আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় মুমিন ও মুমিনাগণ। সূরা আল বাকারা আয়াত 190। এই আয়াতে সর্বপ্রথম যুদ্ধের অনুমতি দেওয়া হয় মুসলমানদেরকে। এর আগে মুসলমানরা যুদ্ধের অনুমতি পায়নি। এই আয়াতে বলা হচ্ছে, যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ করো এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। ওয়া ইউকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তাহলে তাদের সাথে যুদ্ধ করতে হবে আল্লাহর পথে যারা আমাদের সাথে যুদ্ধ করে। যারা আমাদের সাথে যুদ্ধ করে না তাদের কথা কিন্তু বলেনি, অর্থাৎ যারা শান্তিতে বসবাস করতে চায় তাদের সাথে আমরা যুদ্ধ করব না। যারা অশান্তি সৃষ্টি করবে, আমাদের সাথে যুদ্ধ করবে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। এই আয়াত সর্বপ্রথম নাজিল হয় মুসলমানদের উপরে, যখন কাফির মুশরিকরা তাদেরকে বারবার আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। আল্লাহ পাক মুসলমানদের আত্মরক্ষার অনুমতি দিলেন এবং আত্মরক্ষার্থে এই যুদ্ধটা করা হয়। লক্ষণীয় যে এখানে একটি পাদটিকা আছে, এখানে এক দেখা যাচ্ছে, এটি একটি পাদটিকা। আমরা পাদটিকাটি দেখব। আবু আমর আস-সাইবানি থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম যে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, সময় মতো নামাজ পড়া। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কোনো কিছু জিজ্ঞেস করা থেকে বিরত থাকলাম। আমি যদি তাকে আরও অধিক কিছু জিজ্ঞেস করতাম তবে তিনিও আমাকে তার উত্তর দিতেন। বুখারী হাদিস নম্বর 2782। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানুষের সর্বোত্তম আমল হলো নামাজ, দ্বিতীয় সর্বোত্তম আমল হলো পিতামাতার প্রতি সদ্ব্যবহার, এবং তৃতীয় সর্বোত্তম আমল হলো আল্লাহর পথে জিহাদ। জিহাদ না করা গুনাহের কাজ। যারা আমাদের সাথে যুদ্ধ করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব। যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করে তাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, যেমন ফিলিস্তিনের লোকজন এখন করছে, আফগানিস্তানের লোকজন করেছে। যারা আমাদের সাথে বুদ্ধি দিয়ে যুদ্ধ করে তাদের সাথে বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে। যারা আমাদের কথা দিয়ে যুদ্ধ করে, যা আমাদেরকে পরাস্ত করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে কথা দিয়ে যুদ্ধ করতে হবে এবং প্রয়োজন বোধে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। তবে সীমা লঙ্ঘন করা চলবে না, অর্থাৎ বিনা প্রয়োজনে যুদ্ধ করা যাবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন না। সীমা লঙ্ঘন করা যাবে না, অকারণে হত্যা করা যাবে না, নারী, শিশু এবং বৃদ্ধকে হত্যা করা যাবে না। এরপরে এই কোরআনে বহু যুদ্ধের আয়াত আছে, কিন্তু সব আয়াত শুরুতে এই আয়াতকে মেনে তারপরে পালন করতে হবে। এই আয়াতটি হলো শুরুর আয়াত, এটা ভিত্তি, জিহাদের ভিত্তি। এই আয়াত অস্বীকার করে, অর্থাৎ সীমা লঙ্ঘন করে কোনো যুদ্ধ চলবে না, সীমা অতিক্রম করা যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।